আসসালামু আলাইকুম। মিক্স ম্যাক্স টিউবে আমি আপনাদের সামনে হাজির হয়েছি নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব নকশি পিঠার কিছু সিম্পল ডিজাইন। আমার গ্রামের বাড়ি যেহেতু সন্দ্বীপ, আমাদের সন্দ্বীপে এই পিঠাকে পাকন পিঠা বা পাক্কন পিঠা নামে ডাকা হয় এবং এটি একটি ঐতিহ্যবাহী পিঠা, যেটি বিয়ের সময় সাজের নাস্তা হিসেবেও অনেক বেশি প্রচলিত। আপনারা অনেকেই আমার কাছে নকশি পিঠার কিছু ডিজাইন দেখতে চেয়েছিলেন, তাই আমি আজকে আপনাদের সাথে কিছু সিম্পল ডিজাইন শেয়ার করছি। যারা ডিজাইন তৈরির ক্ষেত্রে খুবই বিগিনার বা যারা ডিজাইন তৈরি করতে পারেন না, তারা এই ডিজাইনগুলো দেখে খুব সহজেই আপনারা এই ডিজাইনগুলো পিঠাতে এঁকে তুলতে পারবেন। নকশি পিঠা, নকশি নামের মধ্যেই এই পিঠার তাৎপর্যটা বোঝা যায়। কারণ এই পিঠাটিকে আপনারা যত সুন্দরভাবে ডিজাইন করে মনের মতো করে ফুটিয়ে তুলতে পারবেন, তত বেশি এর দেখতে সুন্দর হবে। আর যে জিনিস দেখতে সুন্দর হয় সে জিনিস খেতেও তত বেশি মজা লাগে এবং সে জিনিস দেখতেও তত বেশি আকর্ষণীয় হয়। এই পিঠাতে আপনারা যত সুন্দর করে নকশাইকে তুলতে পারবেন, এই পিঠা দেখতে তত বেশি আকর্ষণীয় হবে। আর বিয়ের সময় তো দেখাই যায় এই পিঠাগুলোর মধ্যে বরকনের নাম সুন্দর করে লিখে সেই পিঠাগুলো সাজের নাস্তা হিসেবে পাঠানো হয়। এটা আমাদের গ্রাম বাংলায় খুবই প্রচলিত একটা ডিজাইন। এই পিঠাগুলো আপনারা আপনাদের পছন্দ মতো ছোট বড় যার যার ইচ্ছে অনুযায়ী এগুলো বানিয়ে নিতে পারবেন। কিন্তু আজকে আমি আমার সবগুলো পিঠা একটু ছোট সাইজের রেখেছি, যার একটা কারণ রয়েছে। এই পিঠাগুলো আমি আজকে সবগুলো একসাথে ফ্রাই করব না। আমি এখান থেকে কয়েকটা পিঠা ফ্রাই করে নিয়েছি খাওয়ার জন্য এবং বাকিগুলো আমি ফ্রিজে সংরক্ষণ করে রাখবো, যাতে পরবর্তীতে এগুলো আবার ভাজি করে খাওয়া যায়। যেহেতু আমি পিঠার সাইজগুলো ছোট ছোট রেখেছি, যার ফলে পিঠাগুলো আমার সংরক্ষণ করতেও সুবিধা হবে, কারণ পিঠাগুলো আর ভেঙে যাওয়া বা বাঁকা হয়ে যাওয়ার কোনো চান্স থাকবে না। আপনারা যারা বাইরে বা বিদেশে পিঠাগুলো পাঠাতে চান, তারা এভাবে ছোট ছোট করে ডিজাইন করে পিঠাগুলো তৈরি করলে পিঠাগুলো ভাঙার আর কোনো সম্ভাবনা থাকবে না। কারণ অধিকাংশই দেখা যায় বাইরে পিঠা পাঠানোর সময় সেগুলো এক জায়গা থেকে আরেক জায়গায় ফেলার কারণে বা উপর থেকে নিচে ফেলার কারণে পিঠাগুলো ভেঙে যায়, যার ফলে পিঠাগুলো তখন খাওয়ার মতো আর থাকে না এবং তার দেখতেও সুন্দর থাকে না। আর যারা সাজের নাস্তা হিসেবে পিঠাগুলো পাঠাবেন, তারা চাইলে আমি রুটিটা যত বড় রেখেছি ততটুকু করেই ডিজাইন করে পিঠাগুলো পাঠাতে পারেন। এগুলো দেখতে সুন্দর হবে এবং একটু মানসম্মত হবে। আপনারা যদি এই পিঠা তৈরির সম্পূর্ণ প্রসেসিং বা A to Z একদম সব কিছু দেখতে চান, তাহলে আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন। আমি আপনাদের সাথে পিঠা তৈরি এবং সংরক্ষণের সকল পদ্ধতি শেয়ার করব। কারণ এই পিঠা তৈরির ক্ষেত্রে দেখা যায় অনেকেরই অভিযোগ থাকে যে পিঠাটা 2 দিন পরে নেতিয়ে যায় বা পিঠাটা ভাজি করার পরে মুচমুচে হয় না। সেক্ষেত্রে আপনারা যদি জানতে চান, আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন। আমি আপনাদের কাছে অথেন্টিক রেসিপিটা শেয়ার করব, কিভাবে পিঠাটা মুচমুচে রেখে অনেক দিন ধরে খাওয়া যাবে। যেহেতু এই পিঠা তৈরিটা কিছুটা ঝামেলাপূর্ণ এবং সময় সাপেক্ষ ব্যাপার, তাই আপনারা চাইলে একসাথে অনেকগুলো পিঠা তৈরি করে ফ্রিজে 1 বছরের মতো সংরক্ষণ করে রাখতে পারবেন। আর সংরক্ষণের পদ্ধতিটাও আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি। সবগুলো পিঠার ডিজাইন তৈরি করার পর এগুলো আপনারা ফ্রিজে রেখে দিবেন। ডিপ ফ্রিজে রাখতে হবে। ডিপ ফ্রিজে রেখে দিবেন 2 থেকে 3 ঘন্টার জন্য। 2 থেকে 3 ঘন্টা পর পিঠাগুলো যখন শক্ত হয়ে যাবে, তখন আপনারা একটা এয়ারটাইট বক্স অথবা পলিথিনে করে ভালো করে পেঁচিয়ে এগুলো রেখে দিতে পারবেন। প্রথমে 3 ঘন্টা ফ্রিজে রেখে একটু শক্ত করে নিয়ে তারপর আবার একটার পর একটা করে এয়ারটাইট বক্স অথবা পলিথিনে করে রেখে দিলে পিঠাগুলো আর ভেঙে যাবে না অথবা একটা আরেকটার সাথে লেগে যাওয়ার কোনো চান্স থাকবে না। 3 ঘন্টা পরে আমি আমার পিঠাগুলো ফ্রিজ থেকে বের করে নিয়েছি। এখন আমি এগুলো সবগুলোকে পলিথিনে ভালো করে পেঁচিয়ে প্যাকেট করে ডিপ ফ্রিজে রেখে দিব। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আর আপনারা কোন কোন ধরনের রেসিপি আমার থেকে জানতে চান, সেগুলো আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন। আমি সেগুলো আপনাদের সাথে শেয়ার করার সর্বোচ্চ ট্রাই করব। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।